আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেটা হলো যে আয়রন, এই যে জামাগুলো কিভাবে আয়রন করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো আমি আমার সেটআপটা রেডি করে রেখেছি যে আমি এটা নিয়মিত প্রতি সপ্তাহে আপনাদের আয়রন করি। আয়রন আমার যে জামা কাপড়গুলো আছে, আমার ছেলের জামা কাপড় যেগুলো আছে এগুলো আমি আয়রন করে দিই। তা আপনারা কিভাবে ঘরোয়াভাবে আয়রন করতে পারেন সেই জিনিসটা দেখানোর জন্য, আপনারা যাতে খুব সহজভাবে ঘরোয়াভাবে আয়রন করতে পারেন সেই জিনিসটা দেখানোর জন্যই আজ আমার এই ভিডিওটা। প্রথমে আমি আমার বিছনাটা রেডি করবো। এরপরে যে এই আয়রন, এটা অটো আয়রন, যেটা অটোমেটিকলি হিট হবে, এরপর আবার বন্ধ হয়ে যাবে। এইটা আমি ব্যবহার করতেছি দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি। ভালো একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের ভিতরে ভালো একটা সার্ভিস দিতেছে। এটা হলো কোন কোম্পানি? এটা মিয়াকো কোম্পানির এই অল্প টাকার আয়রনটা আমার কাছে খুব বেশি দিন সার্ভিস দিল। এই কেনার প্রতি এখনো কোনো ডিস্টার্ব দেয় নাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ যে এখনো পর্যন্ত এটা ভালো আছে। তো এই আয়রন দিয়ে আমি কিভাবে আয়রন করতে, ওই আয়রনের এই যে একটা লিড আছে, যে সময় এটা হিট পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে হিট শুরু হবে। যে সময় আবার হিট কমে যাবে সময় হিট শুরু হবে। তা কথা না বলে চলুন কাজ কিভাবে করতে হবে দেখাবো আপনাদেরকে। আমি দেখতে থাকি যে আমি কিভাবে আয়রন করি। আমি আগে আমার বেডটাকে একটু, যেহেতু একটু বেশি হিট হয়ে গেছে, এটা বেডটাকে একটু কমানোর জন্য, যাতে আমার জামাটা পুড়ে না যায়, বেডটাকে একটু আয়রন করে নিতেছি, এটা অ্যাডজাস্ট করার জন্য। এর ফাঁকে একটা কথা বলে রাখি, আমার ভিডিওটাকে স্কিপ না করে, না টেনে একদম পরিপূর্ণভাবে দেখলে পরে আপনারাও শিখতে পারবেন কিভাবে আয়রন করতে হয়। আর যারা আয়রন করতে যা ভয় পান যে কাপড় পুড়ে যাবে, এটাও একটা টেকনিক। কিভাবে আমি আয়রন করবো অথচ কাপড় পরবে না, সুন্দর আয়রন হবে, এটা টেকনিক গুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা ভালোভাবে আয়রন করতে পারবো। তো দেখেন আমি কিভাবে আয়রন গুলো করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে এটাকে হিট, যে পরিপূর্ণ হিট হয়ে গেছিল 100%, হিটটাকে একটু স্লো করার জন্য, একটু কমানোর জন্য আমি বেডটাকে আর কি করে নিলাম, যাতে আমি সরাসরি যদি হিট যদি আমি আমার এই জামা পরে দিতাম তাহলে জামাটা পুড়িয়ে দিতে পারতো বা কুচকিয়ে দিত। এই জন্য না কুচকানোর জন্য আমি আগে অ্যাডজাস্ট করে নিলাম হিটটা। এখন আমি দেখেন এখন কি সুন্দরভাবে এটা আয়রন হচ্ছে, কোনো কুচকা হবে না এখন ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকেন, আয়রন করতেছি, দেখেন কত সুন্দর আয়রন। যদি অনেকে এটা হাসাহাসি করবে যে এই আয়রন আবার দেখানোর কি বিষয়, এটা কি আর দেখানো লাগে নাকি? অথচ অনেকে আছে যারা আয়রন করতে ভয় পায় যে কাপড় যদি পুড়ে যায়, কেন কাপড় পরবে? আমি যদি টেকনিক করে যদি ভালোভাবে যদি আয়রন করতে পারি, কখনোই কাপড় পরবে না ইনশাল্লাহ। আপনি চোখ বন্ধ করে কাজ করলেও এরকম কি হবে না, কাপড় পরবে না ইনশাল্লাহ। এই জন্য সবসময় খেয়াল করতে হবে হাতের ব্যালেন্স, তারপরে হিটের ব্যালেন্স, এগুলো একটু খেয়াল রাখতে হবে। যদি ঠিক মতো রাখি আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আপনাদের কি জামাটা পরিপূর্ণ যে সম্পূর্ণভাবে আয়রন করে একদম কিভাবে আয়রন করতে হয় এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন, ভালো একটা জিনিস জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ এত সুন্দর নিয়ামত দিচ্ছে, যে কারেন্ট সুন্দর একটা নিয়ামত, যেটা আমরা সবাই ভোগ করে থাকি। আল্লাহ তাআলা পানি থেকে, এরকম বাতাস থেকে, এরপরে সূর্যের আলো থেকে, বিভিন্নভাবে আল্লাহ তাআলা এই কারেন্ট আমাদের হাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমরা কারেন্টের সুবিধা ভোগ করে থাকি, যে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত। আমরা এর জন্য বেশি বেশি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো। যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়াই দেবে, আমার কাজে সেরকম কি করবে, বরকত দেবে। সেজন্য বেশি থেকে বেশি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, শুকরিয়া বান্দা হও। দেখেন আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাজ চালিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকেন, ইনশাআল্লাহ ভালো একটা জিনিস শিখতে পারবেন। কত সুন্দর ভাবে আয়রনটা হয়ে গেছে। আপনারাও বাসা বাড়িতে এরকম করতে পারবেন। বাসা বাড়িতে যদি আপনারা যদি একটা আয়রন কিনে এরকম করেন, অনেক টাকা সেভ হবে, যেটা আপনি ওই টাকাতে আপনি অনেক কিছু করতে পারবেন।
হলো যে নিজের কাজ নিজে করি, এটার ভিতরে যে একটা আত্মতৃপ্তি, এটা অন্য কিছুতে বলে বোঝানো যায় না। যে নিজের কাজ নিজে হাতে করার যে আত্মতৃপ্তিটা, এতে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, কায়িক পরিশ্রমের মাধ্যমে শরীর সুস্থ থাকে। আর আমরা তো সবাই বর্তমানে ডিভাইস বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে প্রায় অলস বলাই চলো, অলসের পথে যাচ্ছি। আর যদি ফাঁকে যদি আমরা যদি এরকম কাজ করতে থাকি তাহলে আমরা শারীরিকভাবেও সুস্থ থাকবো। দেখেন হাতা দুটো আমার আয়রন হয়ে গেল, এখন মাঝখানে বডিটা আয়রন করবো। খুব সুন্দরভাবে করতেছে, কোনো যে একটা জায়গা পুরার কোনো সম্ভাবনা নাই, উস্কানোর কোনো সম্ভাবনা নাই, এরকম নিখুঁতভাবে কাজটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কাজটা আমরা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আর যেই জামাটা আয়রন করতেছি এটা আমার অলিয়াপুর জামা, আমার ছেলে, আমি তাকে আদর করি অলিয়াপুর ডাকি। আর সেই অলিয়াপুর জামাটা আমি আয়রন করতেছি, আপনারা দেখতে থাকুন কত সুন্দর করে অলিয়াপুর জামাটা আয়রন করতেছি। আর একটা মজার বিষয় হলো যে এই যে ভিডিওটা ধারণ করতেছি, এই ধারণ করার পিছনে কিন্তু আমার অলিয়াপুরি হাত আছে। সে আমার এই ভিডিওটা ধারণ করার ক্ষেত্রে পিছনে ক্যামেরার পিছনের লোকজনের খবর তো কেউ রাখে না। ক্যামেরার পিছনে যারা থাকে তার ভিতরে আমার এই ভিডিওটা ধারণ করার সহযোগিতা করছেন আমার অলিয়াপুরি। আমরা বাপ ছেলে মিলে এই ভিডিওটা ধারণ করতেছি। যদি এই ভিডিওটুকু আপনাদের কাছে ভালো লাগে, মার্চ 2023 ফেসবুক পেজ, এই পেজ অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। এই পেজেও আমার ভিডিও পাবেন ইনশাআল্লাহ। যে আমাদের সাথে থাকবেন, সাথে থেকে আরো উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কমেন্টস করবেন যাতে কি ধরনের ভিডিও আপনি দেখতে চান, আমরা আশা করি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও তৈরি করার জন্য। আর এই আমরা যে ভিডিওটা ধারণ করি, মাঝে মাঝে অলিয়াপুর তো বাসায় আসে, তো উনি আবার পড়ালেখা করেন, মাঝে মাঝে আসার সময় বাপ ছেলে ভিডিওটা করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রায় শেষের দিকে, এক সাইড প্রায় কমপ্লিটলি শেষের দিকে। দেখেন কি নিখুঁত ভাবে যদি এরকম ভাবে করা যায় তাহলে জামা কাপড় পরার সম্ভাবনা নাই। এটা হলো হাতের কৌশল, এছাড়া কিছু না। যে আপনি যে সময় হিট বেশি হয়ে যাবে ওই সময় আপনি একটু টেকনিক করে আপনি যে বেড থাকবে এটা ওইটার উপর এরকম যদি একটু ঘষা দিয়ে নেন তাহলে দেখেন হিটের পরিমাণটা একটু সময় আঁচটা কমে আসবে। তখন আপনি যদি আপনি আয়রন করতে থাকেন আপনার জামা কাপড় কোনো কুচকাবে না বা পুড়ে যাবে না। চোখ ভরে জামা কাপড় আয়রন করতে পারবেন।
মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি একটু ভাজ করতেছি, আপনাদেরকে ভাজ করাটাও দেখিয়ে দিব। ভাজ করে জামাটা সুন্দর করে রাখা যায়, আয়রন করার পর ভাজ করলেও জামাটা সুন্দর থাকে। ভাজ করার পরে এটাকে আমি ভাজ করে আবার আর একটু কি করবো, একটু ডলা দিয়ে দেবো। ভালো এই ছিল আমার এই আয়রন করা, কিভাবে আমি আয়রন করি, সে আয়রন করার যে কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তা আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ সে বলবো আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন।